আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি জানেন কি যে ফাইবার, আপওয়ার্ক এই সাইটগুলোতে freelancer.com এই টাইপের যে ফ্রিল্যান্সিং সাইটগুলো আছে, এগুলোতে প্রতিদিন বিড না করেও আপনি প্রতি মাসে সরাসরি ইউএসএ, ইউকে, কানাডা বা অস্ট্রেলিয়ার মতো হাই পেইং কান্ট্রির ক্লায়েন্ট পেতে পারেন এবং যেখানে আপনি কাজের জন্য অনেক হাই প্রাইস পাবেন এবং ক্লায়েন্ট অনেক সময় রিটেইনার বেসিসেও আপনাকে মান্থলি ৫০০ থেকে $১,০০০ মতো পে করবে। হ্যাঁ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৩ স্টেপ লিঙ্কডইন প্রসপেক্টিং ফ্রেমওয়ার্ক যা ব্যবহার করে আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের বাইরে গিয়েও সরাসরি ডিরেক্ট বিজনেস ওনারদের সাথে কাজ করতে পারবেন। আ আ কাজ করতে পারবেন এবং রেগুলার হাই অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন। তো এটা আসলে কাজ করে কিনা চলুন আমরা একটা দেখি। হ্যাঁ? আমার রিসেন্ট একটা মেসেজের এক্সাম্পল দেখাই। তো এটা একটা সাকসেস স্টোরি না, এটা বেসিক্যালি একটা ফেইলিউর স্টোরি। তারপর আমরা একটু দেখি। তো আমি এই যে ভদ্রলোককে রিসেন্টলি আমি প্রোফাইলে এড করেছি। ২৮ জুলাই উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলেন। আজকে ১১ই অগস্ট আমরা দেখছি। তো যাই হোক, এর মধ্যে তার সাথে আমার মেসেজ কমিউনিকেশন যেটা হয়েছে। তো প্রোফাইলটাকে দেখি। পিটার ম্যাকগুয়ান, উনি একজন প্লাম্বার এবং একটা প্লাম্বিং বিজনেসের ওনার। ওনাকে আমি খুঁজে বের করেছিলাম এবং কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছি। পাঠানোর পরে তার বিজনেসের জন্য আমি একটা অফার দিয়েছিলাম ৪৯৯ পাউন্ডে। আমি তাকে বেসিক এসইও সেটআপ, অ্যানালিটিক্স সেটআপ সহ কিছু কাজ করে দিব। যাতে করে সে উম আ তার আ সে আমার ক্লায়েন্ট হতে পারে। তো তিনি পোলাইটলি রিপ্লাই করেছেন যে, "সরি ইমতিয়াজ, I don't need one. I don't have even do social media mate." তার মানে হচ্ছে যে উনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। তার মানে উনি যে ধরনের লোক, উনি ওনার ক্লায়েন্টগুলা পায় আসলে রেফারেলস এর মাধ্যমে এবং ওনার কোনো খুব ভালো রেপুটেশন আছে এবং ছোট টিম নিয়ে কাজ করেন, ওনার গ্রোথের কোনো টার্গেট নাই। সো উনি আমাকে রিফিউজ করছেন। বাট যেহেতু আমি তার মেসেজ কমিউনিকেশনের মধ্যে আসছি, উনি আমার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছেন। ইন ফিউচার যদি ওনার এই কাজগুলা লাগে, উনি ডেফিনিটলি আমাকে নক করবেন এবং আমি ওনাকে কিন্তু ছেড়ে দিব না। আমি ওনাকে ফলো আপ সিকোয়েন্স এর মধ্যে রাখবো। ঠিক আছে? তো যাই হোক, আপনারা আরও অনেক আছে। আমরা প্রিভিয়াস অনেক ক্লায়েন্টের সাথে আসলে এখানে কমিউনিকেশন আছে। ডে বাই ডে আমাদের প্রচুর, আমার এই প্রোফাইলটা অনেক আগের ২০১১ সালে। এখানে প্রচুর ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আছে। সো আমি ডিরেক্টলি কোনো ক্লায়েন্টের কমিউনিকেশন আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করতে চাচ্ছি না। পরবর্তী কোনো ভিডিওতে হয়তোবা শেয়ার করব। এবং এই মুহূর্তে শেয়ার না করার একটা মূল কারণ হলো, অনেকেই আছেন যারা প্রিভিয়াসলি আমাদের যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে দেখা গেছে যে ভিডিওতে নাম দেখার পরে ক্লায়েন্টকে পেইন দেওয়া শুরু করে। তো আমি এটা চাচ্ছি না। যাই হোক, তো লিঙ্কডইনের যদি আপনি ভালো ক্লায়েন্ট পেতে চান, তো আপনার গল্পটা শুরু হবে আপনার প্রোফাইল থেকে। আপনার প্রোফাইলটা হচ্ছে আপনার অনলাইন অফিসের মতো। আপনার ফাইবার, আপওয়ার্কের প্রোফাইলটা যেরকম, তার চাইতে ইম্পোর্ট্যান্ট হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি কতটা গুছিয়ে রাখছেন, আম আ তাতে যাতে করে ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড হয়, হ্যাঁ? সো ১ম এ যখন একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসে, তখন তিনি কি করেন? তিনি আপনার প্রোফাইল পিকচারটা দেখেন। সো প্রোফাইল পিকচারে কোনো নরমাল ক্যাজুয়াল সেলফি না। এখানে একটা প্রফেশনাল হেডশট লাগে। এটা হতে পারে আপনি একটা ফরমাল ওয়্যারে বা মোটামুটি আ আ ফরমাল শার্ট পরে আপনি ছবি তুললেন। ছবি তুলে সেই ছবিটাকে সুন্দর করে এডিট করে দিয়ে দিলেন। অথবা একটা সেলফি টাইপের ফরমাল ওয়্যারে একটা সেলফি টাইপের ছবি তুলে আপনি চ্যাট জিপিটিতে ছবিটা আপলোড করে যদি বলেন যে, "আমাকে একটা প্রফেশনাল হেডশট বানিয়ে দাও।" তাহলে আপনি খুব সহজেই এই হেডশটটা আপনি বানাতে পারবেন। তো এটা খুব সহজ প্রসেস। আমি জানি আপনারা অনেকে স্মার্ট, আপনাদের এই প্রসেস দেখাবো না। তো হেডশট আপনি বানালেন। এরপরে যে জিনিসটা হয়, মানুষ আপনার নাম দেখে। এখানে আপনার ক্লিয়ারলি আপনার নামটা থাকতে হবে। সো আমার নাম বেসিক্যালি ইমতিয়াজ আহমেদ। বাট দীর্ঘদিন ধরে আমার ইউজার নেম ছিল হলো শুভ ইমতিয়াজ। সো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেকেই আমাকে শুভ ইমতিয়াজ নামে চেনে। বা লোকাল কমিউনিটিতে অনেকে ইমতিয়াজ শুভ নামেও চেনে। হ্যাঁ? সো এরপরে আমি কি করেছি, আমি আমার ডেজিগনেশন লিখেছি। তো আমি আমার ডেজিগনেশন হচ্ছে ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কিউই বিজনেস। এটা আমার একটা এজেন্সির নাম। আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বেসড ক্লায়েন্টদের সাথে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ করি। তো এরপরে বলা আছে স্কেলিং ব্র্যান্ডস উইথ এআই ডিজিটাল মার্কেটিং। তার মানে আমি ব্র্যান্ডগুলাকে টাকা বাড়াতে সাহায্য করি। কিসের মাধ্যমে? এআই এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে। এবং আমার ১৫ বছরের বেশি লোকাল সার্ভিস গ্রোথ করানোর এক্সপেরিয়েন্স আছে। সো আপনি এট এ গ্ল্যান্স আমার প্রোফাইল দেখলে বুঝতে পারবেন যে আমি কি ধরনের কাজ করি এবং আমার কেমন এক্সপেরিয়েন্স আছে। তো এখানে আপনি আপনার
অ্যাচিভমেন্টগুলো দিয়ে দেখতে পারেন, যে ফর এক্সাম্পল যে আমি একটা লোকাল বা ইন্টারন্যাশনাল ই কমার্স ব্র্যান্ডের D2C ব্র্যান্ডের জন্য আমি $1 মিলিয়ন অ্যাড ক্যাম্পেইন চালিয়েছি এবং এটার এগেনস্টে আমরা এই রিটার্ন পেয়েছি, এরকম অনেক কিছুই করা যায়। তো এখানে আমাদের বেশিরভাগ ফ্রিল্যান্সার ভাইরা বোনেরা যে ভুলটা করেন, ওনারা লিখে রাখেন যে আমি একজন আই এম এ ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার অথবা SEO এক্সপার্ট অথবা একজন গ্রাফিক ডিজাইনার। আসলে আমেরিকান বা ইউরোপিয়ান কোনো বিজনেসের ওনার যখন কাউকে হায়ার করে, উনি একজন সাধারণ ফ্রিল্যান্সার সাধারণত খুঁজেন না, তারা খুঁজেন এমন কাউকে যে তাদের সেলস বা রেভিনিউ বাড়িয়ে দিতে পারবে। তাই আপনার লিঙ্কডইন প্রোফাইলকে একটি সাধারণ সিভি না বানিয়ে একটা ল্যান্ডিং পেজ টাইপের চিন্তা করুন এবং সেই অনুযায়ী অপটিমাইজ করুন। তো ফর এক্সাম্পল আমার এই প্রোফাইলটা, এটা যদি আমি রিরাইট করি, আমি যদি কথার কথা আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে, আমি যেহেতু এজেন্সি ওনার তার জন্য আমি এইভাবে লিখেছি। আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি কীভাবে লিখতে পারেন, যে ফর এক্সাম্পল আপনি লিখতে পারেন আই হেল্প, আপনার টার্গেট অডিয়েন্সের কথা বলা থাকলো, যে ই কমার্স বিজনেস ওনার স্কেল, হ্যাঁ, বা আই হেল্প ই কমার্স অ্যান্ড সাস ব্র্যান্ডস স্কেল, ঠিক আছে। তো এতে করে যেটা বোঝায় যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে পারদর্শী এবং ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আপনি তাদেরকে স্কেল করতে পারবেন, মানে বড় করতে পারবেন। হ্যাঁ, তারা যেখানে যদি কোনো পয়েন্টে স্ট্যাক হয়ে থাকে, আটকে থাকে, সেখান থেকে আপনি তাদেরকে ছাড়িয়ে নিয়ে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো কাভার ফটো। তো কাভার ফটোটা আমি সবসময় খুব সিম্পল পছন্দ করি। ইভেন আমার এখন প্রোফাইলে যেটা আছে এটাও অনেক টেক্সট বেশি, বাট স্টিল এটা আমি ইউজ করছি একটাই কারণে, কারণ এখানে আমার একটা ক্লিয়ার মেসেজ এখানে ইজিলি দেখা যাচ্ছে যে টার্নিং লোকাল সার্ভিস বিজনেসেস ইনটু প্রেডিক্টেবল গ্রোথ মেশিনস। মানে আপনার যে লোকাল সার্ভিস বিজনেস আছে, আমি লোকাল সার্ভিস বিজনেস নিয়ে কাজ করি, প্লাম্বিং থেকে শুরু করে বিভিন্ন রকম নিশ নিয়ে আমরা কাজ করি। তো এদের যে লোকাল সার্ভিস বিজনেসগুলোকে আছে এদেরকে আমি গ্রোথ মেশিনে কনভার্ট করি, মানে তারা যদি কোনো পয়েন্টে আটকে যায় সেটা থেকে আমরা তাকে অনেক বড় করে তুলতে পারি। তো এখানে আপনার একটা সুন্দর কাভার ফটো দরকার। সো কাভার ফটোটা আপনার বেসড অন ইয়োর ইন্ডাস্ট্রি, বেসড অন ইয়ার আপনার সার্ভিস, আপনি এখানে ক্লিয়ারলি লিখবেন আপনার সার্ভিস এবং আপনার ক্লায়েন্টের জন্য আপনি কী রেজাল্ট আনতে পারতেছেন, এরকম 2-3 লাইন আপনি যদি এখানে সিম্পলি ক্যানভা দিয়ে লিখে এখানে আপলোড করেন, দ্যাট উইল বি গুড এনাফ। এখানে কোনো হেভি গ্রাফিক্সের কাজের কোনো কারণ নাই। আচ্ছা, এরপরে যে সেকশনটা ক্লায়েন্টরা দেখে সেটা হলো, নিচে আসেন, চলো আপনার অ্যাবাউট সেকশন। সো অ্যাবাউটে আপনি আপনার গল্পটাকে সুন্দর করে সাজাবেন, যে আপনি কী করছেন, আপনার কী অ্যাচিভমেন্ট, আপনি কী এক্সপিরিয়েন্স আপনার আছে, সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এবং তারপরে আসছে হচ্ছে আপনার টপ স্কিলস। তো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার টপ স্কিলগুলো কী আছে। আমার লিড জেনারেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, B2B মার্কেটিং স্ট্র্যাটেজি এবং ডিজিটাল মার্কেটিং। আর এর বাইরে আমি আমার সার্ভিসগুলো লিস্ট করেছি, তো কী কী সার্ভিস দিই, সার্চ, SEO, SEM, পারফরমেন্স মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সো অন। এরপর হচ্ছে ফিচার সেকশন। ফিচার সেকশনটা খুব ইম্পর্ট্যান্ট। ফিচার সেকশনে আপনি কী ধরনের সার্ভিস প্রোভাইড করতেছেন, তারপরে আপনার মানে মানে কোনো আপনার কাজের প্রুফ, আপনার কেস স্টাডি বা আপনার লাইভ অডিট করা বা লাইভ কোনো কাজের একটা ভিডিও আপনি পিন করে রাখতে পারেন। আমি এখানে কি পিন করেছি, এখানে আমার একটা সেলস পোস্ট আছে, সেটা আমি পিন করেছি। আমার সাথে কানেক্ট করার জন্য ফ্রি স্ট্র্যাটেজি কল সার্ভিস দিই আমি 30 মিনিটসের। সো কোনো ক্লায়েন্ট আমার সাথে কল বুক করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করতে পারবে। আমার লেখা একটা SEO-র উপর বই আছে যেটা অ্যামাজনে সেল হয়, সেটাও আমি এখানে পিন করে রেখেছি। সো আপনি, আমার কোনো ক্লায়েন্ট যদি এখানে দেখে, তো তিনি বুঝতে পারবেন যে আচ্ছা, এই লোকটা SEO সম্পর্কে ভালো জানে, বিজনেস গ্রোথ করে এবং এর সাথে স্ট্র্যাটেজি কল বুক করার প্রসেসটা এইটা। তো উনি চাইলে এখানে করতে পারবেন। এরপরেও দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি সেকশন। অ্যাক্টিভিটি সেকশনে আপনি রিসেন্টলি কী কাজ করেছেন। আমি রিসেন্টলি কিছু গ্রুপে কিছু পোস্ট করেছিলাম, যেগুলো আসলে খুব বেশি রেসপন্স আসে নাই। এরপরে আসছে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সেকশন। এখানে আপনি খুব সুন্দর করে আপনার এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করবেন। যেমন আমি বর্তমানে কাজ করছি CEO অফ কিউই পিক্সেলস। তার আগে ছিলাম আমি শুভ ইমতিয়াজ ডিজিটাল, এটা আমি ক্লোজ করে দিয়েছি। তার আগে আমি ইনোভেট নামে আমার একটা বিজনেস ছিল। তার আগে আমি অ্যাসপিরেশন নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির হেড অফ মার্কেটিং হিসাবে কাজ করেছি, এবং আমার যে আর যে জায়গাগুলোতে আমি করেছি এক্সপিরিয়েন্স আছে সেগুলো অ্যাড করছি। আচ্ছা, তারপরে দেখেন আমার এডুকেশন সেকশন। এডুকেশনগুলো আমি অ্যাড করেছি। তারপর আমার লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনস, যেমন আমি রয়টার্সের একটা ফ্রি জার্নালিজমের কোর্স ছিল, ফেসবুক অফার করছিল, সেটা আমি করছি এবং এখানে একটা সার্টিফিকেশান আমি এখানে অ্যাড করে ফেলেছি। তারপর গুগল অ্যাডসের ডিসপ্লে সার্টিফিকেশান সহ আরও আটটা অ্যাডিশনাল লাইসেন্স আমার আছে এবং সার্টিফিকেশান আছে, সেগুলো আমি অ্যাড করেছি।
এর বাইরে আমি আমার প্রজেক্ট যেগুলো কমপ্লিট করেছি, কিছু কিছু প্রজেক্টের হাইলাইট এখানে দেওয়া আছে। তো আমি এখন অনেকদিন আমি নিজেও আলসেমির কারণে এইগুলো আপডেট করি নাই। আমরা পরবর্তীতে অনেক কাজ করছি যেগুলো এখানে আপডেট করতে পারতাম। এবং লিঙ্কডইনের যে স্কিলস সেকশন আছে, এখানে আমার 95টি স্কিল অলরেডি এন্ডোর্সমেন্ট আছে। মানে আমার সাথে যারা প্রিভিয়াসলি কাজ করেছে তারা ভোট দিয়েছে যে এই লোক এই কাজগুলো করতে পারে। এবং এখানে আমি গুগল অ্যাডসের লিঙ্কডইন স্কিল অ্যাসেসমেন্ট যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট করেছি, যাতে করে একজন মানুষ দেখলে বুঝতে পারে যে না, আমি আসলে ডিজিটাল মার্কেটিং এর গুগল অ্যাডস ম্যানেজমেন্ট সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারি। এবং এরপরে আছে রেকমেন্ডেশনগুলো কে দেয়? রেকমেন্ডেশনগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার কলিগস, আপনার বস, হ্যাঁ, যারা আছেন তারা আপনাকে রেকমেন্ডেশনগুলো দিতে পারবেন। যেমন এই যে আনিসুর রশিদ দীপু, উনি এখন একটা এইচআর অপারেশন স্পেশালিস্ট হিসেবে আছেন। তিনি আগে আমার সাথে কাজ করেছেন। তো বলা আছে যে আনিসুর রিপোর্টেড টু ইমতিয়াজ ডিরেক্টলি, তার মানে সে আমার টিমে কাজ করছে, আমি তার রিপোর্টিং বস ছিলাম। তো যাই হোক, তিনিও একটা রেকমেন্ডেশন দিয়েছেন। তো যাই হোক, এভাবে যদি আপনি আপনার এর বাইরে আপনার কোর্সেস আছে, আপনি অ্যাডিশনাল কী কী কাজ করছেন, আপনি কোন কোন ভাষায় পারদর্শী, এই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করে রাখলে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা বেশ সুন্দর করে গোছায় যাবে। তো এটা নিয়ে আসলে কথা বলার অনেক কিছু আছে, অনেক ভ্যাস্ট এরিয়া, লিঙ্কডইন প্রোফাইলটা কীভাবে অপটিমাইজ করবেন। তো এটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো প্রথম কাজ যেটা বলছিলাম, প্রথম যে পয়েন্টটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে আমরা সুন্দর করে অপটিমাইজ করে নিব। সো আমরা এটা বুঝলাম। তো নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো যে কিভাবে লিড সোর্সিং করবে। হ্যাঁ, সেকেন্ড কাজ হচ্ছে লিঙ্কডইনের মাধ্যমে লিড সোর্সিং করা। তো লিঙ্কডইন খুব পাওয়ারফুল একটা সার্চ ইঞ্জিন। লিঙ্কডইনে আপনি যদি এখানে সার্চ করেন, আপনার কাজ হচ্ছে, প্রথম কাজ যেটা হবে, আপনি সার্চ বক্সে যাবেন, একটা ব্ল্যাঙ্ক স্পেস বা একটা মানে ফাঁকা রেখে আপনি একটা এন্টার করবেন। তাহলে লিঙ্কডইনের আপনার সার্চ অপশানটা চলে আসবে, মানে ডিফল্ট সার্চ পেজটা চলে আসবে। এখানে আপনি পিপল সেকশনে যাবেন। পিপল সেকশনে যেটা করবেন সেটা হলো আপনি ফার্স্টে লোকেশন সেট করবেন। ফর এক্সাম্পল, আমি ইউনাইটেড স্টেটসে আমার সার্ভিস দিতে যাচ্ছি। শো রেজাল্টস। তো দেখেন ইউনাইটেড স্টেটসের কত মানুষ আছে লিঙ্কডইনে, তাদের টোটাল ডাটা লিঙ্কডইন আপনার সামনে দেখাবে। এখানে একটা কথা বলে রাখি, লিঙ্কডইন যেহেতু একটা পেইড সফটওয়্যার বিক্রি করে, লিঙ্কডইন সেলস নেভিগেটর, সো লিঙ্কডইন আপনাকে একবারে সব কিছু দেখাবে না। তো আপনাকে কি করতে হবে? আপনার এটাকে ফিল্টার করে নিতে হবে। তো কীভাবে ফিল্টার করবেন? আপনি এখানে যাবেন হচ্ছে অল ফিল্টার্সে যেয়ে আপনি নিচে আসবেন। নিচে এসে প্রথমে একটা দিবেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কারণ ইংলিশ ছাড়া অন্য ভাষা হলে আমরা তার সাথে কাজ করতে পারবো না। আচ্ছা, লোকেশন আমরা সেট করেছি। ওকে, আমরা টাইটেলে দিব হচ্ছে সিইও or founder। লিখে সার্চ করি, দেখুন আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের যে সিইও এবং ফাউন্ডাররা আছেন তাদের একটা বিশাল লিস্ট আপনার সামনে ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে আপনি নিশ ওয়াইজ আপনি ভাগ করে নিতে পারবেন। কিভাবে? ফর এক্সাম্পল, আপনি এখানে সার্চ দিলেন রিয়েল এস্টেট। যারা রিয়েল এস্টেটের বিজনেস ওনার আছে, সিইও আছে বা ফাউন্ডার আছে, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। ঠিক আছে, এই নিশ নিয়ে এখন যখন আপনি করছেন, তখন রিয়েল এস্টেট লিখে যখন সার্চ করছেন, দেখেন আপনার ওই ফিল্টারগুলো আছে অলরেডি, পিপল, ইউনাইটেড স্টেটস, ইংলিশ, কিওয়ার্ডস সবই আছে, এবং আপনার যে টার্গেটেড যে কাস্টমার প্রসপেক্ট যারা আছে তারা আপনার সামনে চলে আসে। এখন এখানে অনেকেই আমার প্রিভিয়াসলি অ্যাডেড লোক থাকতে পারে। সো তারা যাদেরকে আমি আগে অ্যাড করেছি কানেকশন হিসেবে, তারা হচ্ছে ফার্স্ট ডিগ্রি কানেকশন, তারপর হচ্ছে যারা আছে তারা সেকেন্ড ডিগ্রি কানেকশন, এবং তারপরেও যারা আছে তারা থার্ড ডিগ্রি কানেকশন। সো যাদের সাথে অলরেডি আমরা কানেক্টেড তাদেরকে তো আমাদের কানেক্ট করার কোনো মানে নাই। সো আমরা কী করবো? আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি এই দুইটা অপশান আমরা সিলেক্ট করে দিব। তো দেখেন অনেকেই আছে যাদের সাথে আমাদের একজন দুইজন করে মিউচুয়াল ফ্রেন্ড আছে। সো ফর এক্সাম্পল, এই একটা প্রোফাইল আমরা পেয়েছি, জেরেড ডেনিস। তো আমরা তাকে দেখব।
তার প্রোফাইলটা দেখে যদি মনে হয় যে সে আমাদের প্রসপেক্ট হতে পারে, আমাদের আইডিয়াল কাস্টমার হতে পারে, তাহলে তাকে আমরা এখান থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে, কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তো এখানে অনেকেই আছে, আমি আসলে এই নিশ নিয়ে কাজ করি না, তারপর আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটা প্রোফাইলকে দেখি। লেটসে উনি একজন ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইগনাইট কমার্শিয়াল রিয়েল এস্টেট সার্ভিসের উনি সিইও হিসেবে আছেন। তো লেটসে ওনাকে আমরা দেখলাম যে না ঠিক আছে, সব কিছু আমাদের সাথে যায়, তাকে আমরা আমাদের সার্ভিস অফার করতে পারবো, তাহলে আমরা তাকে একটা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এখান থেকে। সো ইনিশিয়ালি এখানে আপনি অ্যাড নোট আকারে পাঠাতে পারেন, কিন্তু প্রতি মাসে আপনি ম্যাক্সিমাম 3টা পার্সোনালাইজড নোট পাঠাতে পারবেন। সো এটা বুঝে শুনে খরচ করবেন। আমি ইয়ে করি যে সেন্ড উইদাউট নোট, কিন্তু যখন একজন অ্যাকসেপ্ট করার পরে আমি তাকে একটা সুন্দর পার্সোনালাইজড মেসেজ পাঠাই ধন্যবাদ বলে। তো বুঝতে পারলেন যে আপনি কিভাবে আপনার টার্গেটেড কাস্টমারকে আপনি খুঁজে পাবেন। তো এটার জন্য তো ডেফিনেটলি আপনি আপনার আইসিপি বা আইডিয়াল কাস্টমার প্রোফাইলিং আগে করে নেবেন। এটা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি চাইলে আপনাদের জন্য আমি সেরকম একটা ভিডিও নিয়ে আসতে পারি। তো এখানে লিঙ্কডিনে অনেক প্রিমিয়াম মানে অনেক ফিল্টারিং অপশান আছে, বাট আপনি সেগুলো ইউজ করে আপনি আপনার টার্গেটেড কাস্টমারদেরকে বা টার্গেটেড প্রসপেক্টদেরকে আপনাদের প্রোফাইলে অ্যাড করতে থাকেন। আচ্ছা, তো হয়ে গেল। ধরেন আমার প্রোফাইলের এবার আমরা দেখি যে আমাদের একজন কানেকশন কি যখন অ্যাকসেপ্ট করে তখন আমরা কীভাবে দেখি। ধরেন আমার এখানে 2300 কানেকশন আছে। তো মোস্ট রিসেন্টলি এই স্টেটাস এজেন্ট রনি শার্প ও আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। তো অ্যাকসেপ্ট করার পরে দেখুন তাকে আমি মেসেজ দিয়েছি কিনা আমার মনে নাই, তারপর আমরা দেখি কোনো একটা মেসেজ পাঠাই। ওকে, একদম সিম্পল একটা মেসেজ পাঠিয়েছি, হাই রনি, ইটস গ্রেট টু কানেক্ট উইথ ইউ, লুকিং ফরওয়ার্ড টু স্টেইং ইন টাচ। এখন সে যদি একটা পজিটিভ নেগেটিভ যাই হোক রিপ্লাই করে, তখন তার সাথে আমরা একটা কমিউনিকেশন পাইপলাইন শুরু করে দিব। অনেকেই আছে যারা আপনার মেসেজ রিপ্লাই করবে না, সো তাদেরকে আমরা ওয়েট করব, বিভিন্ন সময় মেসেজ পাঠাবো, ফলো আপ। সো আমাদের থার্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের আউটরিচ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট। আপনি র্যান্ডমলি একটা লোককে মেসেজ পাঠাতে থাকতেছেন এবং উনি বিরক্ত হচ্ছে, হ্যাঁ, তাহলে হবে না। আপনার যেটা করতে হবে, আপনার সব কিছুর একটা লিমিটেশন লাগবে। যেমন ফর এক্সাম্পল আমি যে পিটারের মেসেজটা দিয়ে আপনাকে শুরু করেছিলাম, তো পিটারের ক্ষেত্রে আমি নিজেই একটা ভুল কাজ করছি। আমি প্রথমে একটা ওয়েলকামিং ইমেল না করে মেসেজ না পাঠিয়ে আমি ডিরেক্টলি তাকে একটা সেলস পিচে গেছি। তো স্টিল এই মেসেজটা আসলে আমার করার কথা ছিল সেকেন্ডে, যখন সে একটা রিপ্লাই করবে। তো যাই হোক, আমি ভুল করছি, কিন্তু সে রিপ্লাইটা আসছে। এখন কি হলো দেখেন, আমরা প্রথমেই আপনাকে বলেছিলাম যে সে যেহেতু আমার সার্ভিসে ইন্টারেস্টেড না, সে সরাসরি বলে দিয়েছে, তাহলে তো আমরা তাকে আর ডিস্টার্ব করবো না। বাট হয়তো বা 15 দিন 1 মাস পরে আমরা তাকে একটা হাই লিখে মেসেজ পাঠাবো যে হাই পিটার, কী অবস্থা, তোমার ব্যবসা কেমন চলছে, তোমার কি এই মুহূর্তে কোনো সাপোর্ট লাগবে। এইভাবে আমরা তার সাথে একটা রিলেশন মেনটেন করব। এবং যেহেতু সে আমাকে লিঙ্কডিনে অ্যাড করেছে, তার মানে সে আমার বন্ধু বা আমার কানেকশন, আমাদের দায়িত্ব হচ্ছে তার সাথে কানেকশন ডেভেলপ করা। সো কীভাবে আমরা একটা লোকের সাথে ভালো সম্পর্ক মেনটেন করতে পারি, আমার যারা কানেকশন আছে তারা, ফর এক্সাম্পল এই মহিলাটা আমার একটা কানেকশন, ওনাকে ওনার প্রোফাইলের আমরা একটা লাইক দিলাম, বা ওনার প্রোফাইলের ইয়েতে আমরা একটা কমেন্ট করলাম। এই করে আমরা তার সাথে একটা কানেকশন, স্ট্রং বন্ডিং তৈরি করে ফেললাম, যাতে করে সে সবসময় আমরা তার চোখের সামনে থাকি, আমরা তার ভিজিবিলিটিতে থাকি, যাতে করে তার যদি কখনো কাজের দরকার হয়, সে আমাদের কাজ দিতে পারে, ঠিক আছে। তো থার্ড স্টেপ হচ্ছে আপনার ছিল আপনার মেসেজিং স্ট্র্যাটেজি। তো মেসেজিং স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি প্রথমে একটা তাকে মেসেজ পাঠাবেন, গ্রিটিং মেসেজ পাঠাবেন, ঠিক আছে। ফর এক্সাম্পল এই লোকের ইয়েটা আমরা দেখি। আচ্ছা, আমার মেসেজিং স্ট্র্যাটেজি আমি পরে রিভিল করি। এই লোকেরটা দেখি, মোহাম্মদ সামথিং। সো ও একটা হচ্ছে লোকাল ফার্মারদের জন্য কাজ করে, বাট ওর টার্গেটিংয়ে ভুল হওয়ার জন্য আমাকে টার্গেট করতেছে। আমি অলরেডি একজন ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার, ও আমাকে করতেছে সার্ভিসের জন্য। বাট ওর মেসেজিং দেখেন, অপশনটা সুন্দর, যে থ্যাঙ্কস ফর কানেক্টিং, আমি এদেরকে হেল্প করি, ঠিক আছে, তোমার সাথে আমি কোনোভাবে কাজ করতে পারি কিনা। আচ্ছা,
আমি তখন রিপ্লাই করি না, 20 জুলাই করছে। 3 দিন পরে সে আবার একটা মেসেজ পাঠিয়েছে। সে হয়তো বা কোনো একটা অটোমেশন সফটওয়্যার ইউজ করে, ওয়ালাক্সি বা এরকম ধরনের কোনো। সে আবার একটা মেসেজ পাঠিয়েছে, ফলো আপ মেসেজ, এবং আমার সাথে একটা কল বুক করতে চাইছে। আচ্ছা, তখনও আমি যখন রিপ্লাই করি নাই, তখন সে আমাকে বলছে, হাই ইমতিয়াজ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান ফ্রম মি, এবং সে তার একটা ফ্রি রিসোর্স আমাকে দিয়ে দিয়েছে। বাট যেহেতু আমি তার প্রসপেক্ট না, আইডিয়াল কাস্টমার না, আমি তার মেসেজের কোনো রিপ্লাই দিই নাই, ঠিক আছে। কিন্তু প্রসেসটা ওভারঅল এরকমই। এটা নিয়ে আমরা একটা ইনডেপথ ভিডিও বানাবো। এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, তো একটা মিনি কোর্স টাইপের হবে। সেই ভিডিওটার জন্য অপেক্ষা করুন। এই মেসেজিং পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও একটু ভ্যালু পেয়েছেন, বা যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টে লিখতে পারেন, ঠিক আছে। তো এই 3 স্টেপ পদ্ধতি আপনি যদি প্রতিদিন ফলো করেন এবং প্রতিদিন 10-15টা টার্গেটেড প্রোফাইলে কানেকশন রিকোয়েস্ট পাঠান, এবং এভাবে তাদের মানে 10-15টা বা 20টা মেসেজ রিকোয়েস্ট পাঠালেন, কিছু লোক এখান থেকে অ্যাড করলো, এবং তাদেরকে আপনি যদি মেসেজ পাঠাতে থাকেন, তাহলে আশা করা যায় আপনি 1-2 মাসের মধ্যে, বা কোনো কোনো ক্ষেত্রে 3 মাসের মধ্যে 2-3 জন হাই পেইং ডিরেক্ট ক্লায়েন্ট ক্লোজ করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানানোর জন্য আহ্বান থাকলো, এবং গ্রো উইথ ইমতিয়াজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।